শুরু করতে যাচ্ছি jQuery লেসনের দ্বাদশ পর্ব। আজকে দেখব jQuery বাইন্ড এবং আনবাইন্ড ইভেন্ট হ্যান্ডলার সম্পর্কে। প্রথমে HTML একটা div নিলাম। divটির ক্লাস দিলাম green। এবার ক্লাসটির জন্য CSS লিখব। প্রথমে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি গ্রিন, এরপর উইথ 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, কালার হোয়াইট। ব্রাউজারে এসে দেখতে পাচ্ছি ডিভটি এই অবস্থায় শো করছে। এবার HTML এ দুটি বাটন তৈরি করব এই ডিভটির উপরে। এজন্য লিখলাম ইনপুট বাটন। প্রথমে ভ্যালু লিখব স্টার্ট স্পেস ইফেক্ট। এ ক্লাস দিব বাটন 1। বাটন 1 এর নিচে আরেকটা বাটন তৈরি করি, ক্লাস নেম দিলাম বাটন 2। ভ্যালু চেঞ্জ করে দিলাম স্টপ ইফেক্ট। ব্রাউজারে গিয়ে দেখতে পাচ্ছি দুটো বাটন এবং গ্রিন কালারের বক্সটি এভাবে শো করছে। এখন আমরা দেখব বাইন্ড ইভেন্ট হ্যান্ডলার কি। বাইন্ড ইভেন্ট হ্যান্ডলারের মূলত কাজ হচ্ছে এক বা একাধিক ইভেন্ট, ফাংশন এবং ডেটাকে একত্রিত করা। কোনো সিলেক্টরের উপর বাইন্ড ইভেন্ট হ্যান্ডলার যখন ব্যবহার করা হয় তখন তার দুইটা প্যারামিটার দরকার হয়। প্রথম প্যারামিটার হচ্ছে কী রকম ইভেন্ট আমি ব্যবহার করতে চাই তার নাম, এবং দ্বিতীয়টি হচ্ছে সেই ইভেন্ট দিয়ে আমি কী রকম ফাংশন ব্যবহার করব। আমি এখানে চাচ্ছি বাটনের ওপর যখন মাউস রাখব তখন গ্রিন বক্সের মধ্যে শো করবে টেক্সট, অর্থাৎ বাটনের ওপর যখন আমি ক্লিক করব তখন এই গ্রিন বক্সটির মধ্যে একটা টেক্সট চলে আসবে। এই জন্য আমাকে document.ready ফাংশনের মধ্যে লিখতে হবে jQuery প্যারেনথেসিসের মধ্যে বাটনটির ক্লাস, অর্থাৎ বাটন 1 এর যে ক্লাসটা লিখেছিলাম সেইটা, বাইরে ডট ক্লিক ফাংশন, এরপর কার্লি ব্রেসের মধ্যে আমাকে লিখতে হবে jQuery প্যারেনথেসিস আমরা যে ক্লাসটা লিখেছিলাম ডিভটির সেই ক্লাস নেম ডট গ্রিন, বাইরে ডট টেক্সট প্যারেনথেসিস সেমিকোলন। এবার আমি কোটেশনের মধ্যে লিখব পুট ইয়োর মাউস ওভার হিয়ার টু হাইড ইট। ব্রাউজারে এসে স্টার্ট ইফেক্ট বাটনটির উপর যখন আমি ক্লিক করছি তখন দেখছি বক্সের ওপরে সাদা কালারের টেক্সটটি চলে এসেছে, অর্থাৎ এখানে এই টেক্সট ইফেক্টটা কাজ করছে। এখন আমি গ্রিন ক্লাসের সাথে বাইন্ড ইভেন্ট হ্যান্ডলারটি যুক্ত করব। এজন্য আমাকে লিখতে হবে jQuery প্যারেনথেসিস ডিভটির ক্লাস নেম, বাইরে বাইন্ড প্যারেনথেসিস সেমিকোলন। এবার ব্র্যাকেটের মধ্যে দুটি প্যারামিটার লিখব। প্রথমে যে ইভেন্টটি ব্যবহার করতে চাই সেটা, তারপর ফাংশন। এখানে আমি মাউস ওভার ইভেন্ট ব্যবহার করব। এজন্য আমাকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে মাউস ওভার। তবে বাইন্ডের মধ্যে ইভেন্টের নাম লিখতে হলে অবশ্যই কোটেশন ইউজ করতে হবে।
এখন আমি মাউস ওভার এর পরে কমা চিহ্নটি দিলাম, এরপর লিখব ফাংশন, অর্থাৎ ফাংশনের ভেতরে যা পারফর্ম করাতে চাই সেই জিনিসটি লিখব। আমি চাচ্ছি গ্রিন বক্সের ওপর যখন মাউসটি রাখা হবে তখন এটি হাইড হয়ে যাবে। এবার আমি লিখব ফাংশনের ভেতরে কার্লি ব্রেসের মধ্যে jQuery, প্যারেনথেসিসের মধ্যে লিখব দিস, বাইরে ডট হাইড, ব্র্যাকেট ওপেন ক্লোজ অর্থাৎ প্যারেনথেসিস তারপর সেমিকোলন। এবার আমি প্যারেনথেসিসের মধ্যে লিখব টাইম 2000 মিলিসেকেন্ড। এখন ব্রাউজারে এসে দেখতে পাচ্ছি আমি যখন নর্মালি মাউস রাখছি তখন গ্রিন বক্সটির ওপর কিছুই শো করছে না, কিন্তু যখন স্টার্ট ইফেক্ট বাটনটিতে ক্লিক করছি তখন বক্সটির ওপরে jQuery অ্যাপ্লাই হচ্ছে এবং টেক্সটটি শো করছে। এরপর যখন আমি বক্সটির ওপর মাউস হোভার করছি তখন বক্সটি হিডেন হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যখন স্টপ ইফেক্ট বাটনটিতে ক্লিক করব তখন jQuery ইফেক্টটি কাজ করা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ jQuery ইফেক্ট রিমুভ হয়ে যাবে। এই কারণে সেকেন্ড বাটনের জন্য একটি ইভেন্ট তৈরি করব। লিখলাম jQuery প্যারেনথেসিসের মধ্যে সেকেন্ড বাটনের ক্লাস নেম button2, বাইরে ডট ক্লিক ফাংশন, প্রথমে ডিভের মধ্যে যে ইভেন্টটি আছে সেটি রিমুভ করব, অর্থাৎ এই জন্য আমাকে ফাংশন কার্লি ব্রেসের মধ্যে লিখতে হবে jQuery প্যারেনথেসিস ক্লাস নেম ডট গ্রিন, বাইরে ডট আনবাইন্ড প্যারেনথেসিস কোটেশনের মধ্যে মাউস ওভার। এরপর একটি টেক্সট লিখব। লিখলাম jQuery প্যারেনথেসিসের মধ্যে ক্লাস নেম বাইরে ডট টেক্সট, টেক্সটের ভেতরে লিখব দিস উইল নট ওয়ার্ক নাও। এখন দেখতে পাচ্ছি যখন স্টার্ট ইফেক্ট বাটনটিতে ক্লিক করা হচ্ছে তখন গ্রিন বক্সটির উপরে jQuery অ্যাপ্লাই হচ্ছে এবং টেক্সটটি চলে এসেছে। এরপর যখন আমি বক্সটির উপর মাউস হোভার করলাম তখন বক্সটি হিডেন হয়ে যাচ্ছে। আবার আমি রিফ্রেশ করছি। এবার এই বাটনটিতে অর্থাৎ স্টপ ইফেক্ট বাটনটিতে ক্লিক করার পর jQuery ইফেক্ট স্টপ করতে চাচ্ছি, এই জন্য স্টপ ইফেক্ট বাটনটিতে ক্লিক করলাম। এখন jQuery ইফেক্ট স্টপ হয়ে গেছে, মাউস বক্সটির উপরে আছে কিন্তু কোনো কাজ করছে না। এটাই ছিল আজকের jQuery বাইন্ড এবং আনবাইন্ড ইভেন্ট হ্যান্ডলার সম্পর্কে লেসন। আগামী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। রিসেন্ট আপডেট পেতে লার্নিং কোড ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।